নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভারতের মানচিত্রের একদম শেষ প্রান্তে বঙ্গোপসাগরের নীল জলরাশির মাঝে লুকিয়ে আছে এক অমূল্য রত্ন, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে লক্ষ বছরের পুরনো রেইন ফরেস্ট আছে বিরল সব প্রাণী আর আদিম জনজাতি। কিন্তু এই শান্ত দ্বীপে এখন বাজছে ধ্বংসের দামামা। ৭২,০০০ কোটি টাকার এক বিশাল প্রকল্প। সরকার বলছে উন্নয়ন, কিন্তু বিজ্ঞানীরা বলছে মৃত্যু ঘণ্টা। আজ আমরা জানবো কিভাবে একটি আস্ত দ্বীপকে কর্পোরেট স্বার্থে বাজি রাখা হচ্ছে। আমাদের আজকের বিষয়, নিকোবর মেগা প্রজেক্ট উন্নয়ন নাকি এক সাজানো লুটতন্ত্র। এই প্রকল্পের নাম গ্রেট নিকোবর হলিস্টিক ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখানে হবে বিশাল এক কন্টেইনার বন্দর, গ্রিনফিল্ড বিমানবন্দর এবং একটি আধুনিক স্মার্ট সিটি। লক্ষ্য, ভারতের অর্থনীতিকে $5 ট্রিলিয়ন নিয়ে যাওয়া। শুনতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি দেখেছেন? এই কংক্রিটের শহর বানাতে কাটা পড়বে প্রায় 10 লক্ষ গাছ। 10 লক্ষ। 130 বর্গ কিলোমিটার চিরহরিত অরণ্য ধ্বংস হয়ে যাবে। সরকার বলছে এর বদলে হরিয়ানায় গাছ লাগানো হবে। কিন্তু আপনিই বলুন, নিকোবরের লক্ষ বছরের পুরনো রেইন ফরেস্টের অভাব কি হরিয়ানার চারা গাছ মেটাতে পারবে? পরিবেশ বিজ্ঞানীরা বলছেন কখনোই না। এই প্রকল্পের জন্য প্রায় 130 বর্গ কিলোমিটার প্রাচীন ক্রান্তীয় চিরহরিত অরণ্য কেটে ফেলার পরিকল্পনা রয়েছে। এই অরণ্যগুলো কয়েক হাজার বছর ধরে বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে আসছিল। গাছ কাটার ফলে সেই সংরক্ষিত কার্বন বায়ুমণ্ডলে মিশবে এবং বিশ্বের উষ্ণায়নকে ত্বরান্বিত করবে। অরণ্য ধ্বংস হলে ওই অঞ্চলের স্থানীয় তাপমাত্রা বৃদ্ধি পাবে, যা দ্বীপের আর্দ্রতা এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আনতে পারে। নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বড় ধরনের নির্মাণ ও সমুদ্রের গভীরতা পরিবর্তন করলে বঙ্গোপসাগরের প্রাকৃতিক স্রোতের গতিপথ পরিবর্তিত হতে পারে। সমুদ্রের বাস্তু সংস্থান ও তাপমাত্রার ভারসাম্য নষ্ট হলে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আচরণ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জলের উচ্চতা বাড়লে সুন্দরবনের দ্বীপগুলো তলিয়ে যাওয়ার ঝুঁকি এমনিতেই বেশি। পরিবেশের এই বড় ওলটপালট সেই ঝুঁকিকে আরো উস্কে দিতে পারে। এখানে আছে বিশ্বের বৃহত্তম লেদারব্যাক কচ্ছপের প্রধান বাসা। বন্দর তৈরির জন্য সমুদ্র খনন করলে এই কচ্ছপগুলো আর কোনোদিন ডিম পাড়তে ফিরবে না। গ্রেট নিকোবরে এমন অনেক প্রাণী আছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। নিকোবর মেগাপোড নামক একটি বিরল পাখি মাটিতে ঢিবি বানিয়ে বাসা বাঁধে। বন ধ্বংস হলে এই প্রজাতিটি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। নিকোবর মাকাক নামে এক বিশেষ প্রজাতির বানর, যাদের বিচরণ ক্ষেত্র এই বনাঞ্চল, যা এই প্রকল্পের ফলে চিরতরে হারিয়ে যাবে। ড্রেজিং এর ফলে সমুদ্রের জল ঘোলা হয়ে যাবে এবং পলি জমে প্রবাল প্রাচীরগুলো মারা যাবে। প্রবাল প্রাচীরকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট, যা মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর প্রজনন ক্ষেত্র। মারা যাবে এখানকার দুর্লভ প্রবাল প্রাচীর বা কোরাল রিফ। আমরা কি কয়েকজন লোলুপ ব্যবসায়ীর মুনাফার জন্য কোটি বছর ধরে গড়ে ওঠা বাস্তুতন্ত্রের বিবর্তনকে ধ্বংস করে দেব? এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত বিষয়ে, ক্রোনি পুঁজিবাদ বা লুঠেরা পুঁজিবাদ। এই প্রকল্পের সবচেয়ে বড় অংশ, অর্থাৎ গভীর সমুদ্র বন্দর তৈরির দায়িত্ব পেয়েছে আদানি গ্রুপ। সমালোচকরা বলছেন এটি আসলে উন্নয়নের আড়ালে লুটতন্ত্র। দেশের জল, জঙ্গল আর জমি, যা সাধারণ মানুষের সম্পদ, তা তুলে দেওয়া হচ্ছে গুটি কয়েক কর্পোরেট ধনকুবেরের হাতে। প্রশ্ন উঠছে, এই উন্নয়ন কি দেশের জন্য, নাকি বিশেষ কোনো গোষ্ঠীর পকেট ভরার জন্য? তড়িঘড়ি করে পরিবেশের ছাড়পত্র দেওয়া আর আদিবাসীদের আপত্তির কথা লুকিয়ে রাখা কি লুটতন্ত্রের লক্ষণ নয়? সম্পেন জনজাতি এই অরণ্যের আদিম সন্তান। নিকোবর দ্বীপপুঞ্জের গভীর অরণ্যে বসবাসকারী সম্পেনরা বিশ্বের অন্যতম প্রাচীন এবং বিচ্ছিন্ন জনজাতি। তারা মূলত হান্টার গ্যাদারার বা শিকারী ও সংগ্রাহক। আধুনিক যন্ত্র সভ্যতা, অর্থব্যবস্থা বা প্রযুক্তির সঙ্গে তাদের কোনো লেনদেন নেই। এই বনাঞ্চল কেবল তাদের ব্যবসায়ের জায়গা নয়, তাদের খাদ্যের উৎস, ভেষজ ওষুধের ভাণ্ডার এবং তাদের আধ্যাত্মিক বিশ্বাসের মূল কেন্দ্র।
অরণ্যই তাদের কাছে পরম ঈশ্বর। গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে এই প্রকল্পের কারণে শম্পেনদের পাশাপাশি আরও একটি প্রধান জনজাতি এবং একটি বৃহৎ বসতি স্থাপনকারী জনগোষ্ঠী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং উচ্ছেদের মুখে পড়বে। শম্পেনরা যেমন দ্বীপের গভীর অরণ্যের ভেতর বাস করে, নিকোবরীরা মূলত উপকূলীয় অঞ্চলে বসবাসকারী জনজাতি। 2004 সালের সুনামিতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বর্তমানে তাদের পুনর্বাসিত গ্রামগুলো যেমন ক্যাম্পবেল বের আশেপাশের এলাকা এই প্রকল্পের আওতার মধ্যে পড়েছে। এই প্রকল্পের বিশাল অবকাঠামো তৈরির জন্য নিকোবরীদের তাদের বর্তমান গ্রাম এবং নারকেল বাগান, যা তাদের জীবিকার প্রধান উৎস, থেকে সরে যেতে হবে। নৃতাত্ত্বিকদের মতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমুদ্র নির্ভর জীবনযাত্রাও এই বিশাল আধুনিকায়নের চাপে পিষ্ট হবে। এই দুই আদিম বাসিন্দা সহ আরো অনেকে কয়েক দশক ধরে এখানে থাকেন। 1970-এর দশকে ভারতের সরকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন সেনাকর্মী এবং তাদের পরিবারকে এই দ্বীপে বসতি স্থাপনের জন্য পাঠিয়েছিল। বর্তমানে সেখানে 7টি প্রধান গ্রাম রয়েছে যেখানে এই পরিবারগুলো কয়েক প্রজন্ম ধরে বাস করছে। প্রস্তাবিত মেগা প্রকল্পের জন্য এই সাধারণ মানুষের কৃষিজমি এবং ঘরবাড়ি অধিগ্রহণ করার পরিকল্পনা রয়েছে। উন্নয়নের নাম করে এই বিশাল সংখ্যক মানুষ যারা কয়েক দশক ধরে দ্বীপটিকে আগলে রেখেছেন, তারা রাতারাতি উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় রয়েছেন। মনে রাখবেন, নিকোবর অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। 2004 সালের সুনামিতে এই দ্বীপের একাংশ সাগরে তলিয়ে গিয়েছিল। এমন এক ভঙ্গুর জায়গায় এই বিশাল নির্মাণ কি আত্মঘাতী নয়? তাছাড়া এই দ্বীপের ম্যানগ্রোভ অরণ্য আমাদের ওড়িশা, পশ্চিমবঙ্গ আর অন্ধ্রপ্রদেশ উপকূলকে সামুদ্রিক ঝড় থেকে বাঁচায়। নিকোবর ধ্বংস হলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব আপনার আমার ঘরেও পৌঁছে যাবে। রাষ্ট্রসংঘ থেকে শুরু করে বিশ্বের 71 জন বিখ্যাত বিজ্ঞানী সবাই আজ এই প্রকল্পের বিরুদ্ধে। তারা বলছেন, প্রকৃতিকে বাদ দিয়ে যে উন্নয়ন, তা শেষ পর্যন্ত বিনাশ ডেকে আনে। গ্রেট নিকোবর কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র হতে পারে না, এটি সমগ্র পৃথিবীর একটি অমূল্য সম্পদ। আমাদের কি উচিত নয় এই সম্পদকে রক্ষা করা? আপনার কি মনে হয়, উন্নয়ন কি পরিবেশ আর মানুষের জীবনের চেয়েও বড়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই নীরব কান্নার আওয়াজ সরকারের কানে পৌঁছায়। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.